খুব সুন্দর দেখতে। অপারেশনস গুলো শেখানো। ও সৌরভ তো দায়িত্ব নিয়েছে। আর মাঝে মধ্যে আমাকে ফোন করো। See you, baby. বাই। চলো ইয়া আমরা ক্যাফেটেরিয়াতে গিয়ে পড়াশোনা করি। না, কোথাও যাওয়া হবে না। যা বোঝাবার তুই এখানে এসেই বোঝাবি, বুঝলি? বাইরে বেরিয়ে দেখ, বেশি বাড়াবাড়ি করবি তো তুই খুব ভালো করে জানিস। এই শত্রুপুরীতে আমি আর থাকতেও চাই না। আচ্ছা, সবাই বলছে যে আমার নাকি একটা মোবাইলের দরকার। কি যে দরকার আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। হ্যালো, এক মিনিট। হ্যাঁ, হিয়া হিয়া দেখো, এখন কিন্তু মোবাইল একটা নেসেসিটির জায়গায় চলে গেছে। হিয়া ওই যে দেখো দেখো দেখো, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো মোবাইল ফোন কেন আজকাল নেসেসিটির পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, শ্রীযুক্ত মোবাইল চন্দ্র পৃথিবীতে পদার্পণ না করলে কত প্রেম যে হতে হতে থেকে যেত কে জানে। এক মিনিট। হিয়াকে তাহলে ফোন হিয়া এতক্ষণে নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছে যে ওকে কে ফোন করবে বা ও কাকে ফোন করবে। আমি একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি। বাসুবদাতা থেকে ফোনটা দেখিয়ে আসি। ইস, কি মিস হয়ে গেল। ইস, আমি যদি হিয়াকে মোবাইলটা আগে গিফট করে দিতাম তাহলে হয়তো। তার মানে হিয়াকে ডক্টর জানো তো, যে এই মোবাইলটা দিয়েছে না, সে খুব ভালো কাজ করেছে। ম্যাডাম সবসময় হিয়াদিকে নিয়ে এত টেনশন করেন, অ্যাটলিস্ট মোবাইলটা থাকলে তো জানতে পারবে হিয়াদি কোথায় আছে, আর টেনশনও করবেন না। যেই দিয়ে থাকুক, সে যদি অ্যাক্সিডেন্টের আগে দিত তাহলে কাজের কাজ হতো। যা টেনশন গেল সবার। সত্যি, তবে আমার মনে হয় ম্যাডাম এত টেনশন করছিলেন বলেই মোবাইলটাকেও পাঠিয়েছে। আরে কেউ মানে তো টিউলিপেরই কেউ দিয়েছে, বাইরের তো আর কেউ। ম্যাডামের টেনশনের জন্য কেউ মোবাইল দেয়নি। এটা একটা সিম্পল জিনিস, আমি জানি না তোরা কেন বুঝতে পারছিস না। ওটা তো খুশি হওয়ার উপহার। খুশি হয়ে এত দামি মোবাইল গিফট করবে? দামি? ওটা তো দামি মনে হয়। প্রথম গিফট বলে কথা, মাত্র একটা মোবাইল। আরো এক্সপেন্সিভ কিছু দেওয়া উচিত ছিল আই থিঙ্ক। প্রথম গিফট? কিসের প্রথম গিফট? প্রথম গিফট না মানে, তুই বলছিস যে এর আগেও কিছু দিয়েছে? এই তো সবে শুরু হলেই বা গ্রামের বাড়ি থেকে ব্যাপারটা। না, আমার না হিয়ার জন্য ভীষণ খারাপ লাগছে। জাস্ট একটা সিম্পল মোবাইল। হিয়া নিশ্চয় আরো অনেক কিছু এক্সপেক্ট করেছিল, তাই না? বেচারা। টাটা। তোকেও তো অনেকে খুশি হয়ে অনেক কিছু দেয় ঋতু। There's a subtle difference, শ্রাবন্তী। সরি, আমি তো আবার ইংরেজিতে বলে ফেললাম। তোর তো আবার বুঝতে একটু প্রবলেম হবে, তাই না? পার্থক্য আছে। লোকে আমাকে ভালোবেসে গিফট করে। হিয়ার মতো কারুর বাড়িতে গিয়ে সারাদিন সারা রাত কাটিয়ে আমাকে একটা মোবাইল অর্জন করতে হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? ওয়াও, এই সেই ফোন? সারা টিউলিপ এই ফোন নিয়ে আলোচনা করছে হিয়া। জানি। বাসুবদাতা, তোমার কি মনে হয় ফোনটা কে দিয়েছে? ম্যাজিশিয়ান ম্যাজিক করে জানতে পেরে গেছে তোমার এই ফোনটা দরকার ছিল। কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে যতক্ষণে জানতে পারছি ফোনটা কে দিয়েছে। কেন অস্বস্তি হচ্ছে কেন? ইউ শুড বি হ্যাপি।
ম্যাজিশিয়ানটাকে সেটা নাই বা জানলে। না, সেটা কখনো হতে পারে না। যতক্ষণ আমি জানছি ফোনটা কে দিয়েছে, আমি ততক্ষণ এটা ইউজ করতে পারবো না। কেন? না ইউজ করার তো কিচ্ছু নেই। ইউ শুড বি হ্যাপি। কে দিয়েছে সে ঠিক তোমার সঙ্গে নিজেই যোগাযোগ করে নেবে। আর যদি না করে? ওয়েল, যদি না করে পয়েন্ট। হিয়া, আমার মনে হয় কিছুদিন বাদেই তুমি বুঝতে পারবে কে পাঠিয়েছে। আর ততদিন তুমি ফোনটা ইউজ করতেই পারো নাকি? আচ্ছা, জানার পরে যদি তোমার লোকটাকে পছন্দ না হয়, স্ট্রেট অ্যাওয়ে ফোনটা ফেরত দিয়ে দেবে, সিম্পল। দেখেছো, এত সুন্দর একটা গিফট পাওয়ার পরে গোমরা মুখে দাঁড়িয়ে আছে। চকলেট পেস্ট্রি, কফি, সেলিব্রেশন। এই তো, লেটস সেলিব্রেট তোমার গিফট পাওয়া। গুড। কিন্তু সমরেশ দা, আমি কিছুতেই বুঝতে পারছি না ফোনটা তাহলে কে পাঠালো বলো তো? নিশ্চয়ই এমন কেউ যে মনে করে যে তোমার একটা মোবাইল ফোন পাওয়া দরকার। হিয়া এতক্ষণে নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছে যে ওকে কে ফোন করবে বা ও কাকে ফোন করবে। কেউ কাউকে ফোন উপহার দিচ্ছে মানেটা কি? সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, নিয়মিত যোগাযোগ রাখতে চাইছে। I repeat, 98301 56534. কেউ কাউকে ফোন উপহার দিচ্ছে মানেটা কি? সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, নিয়মিত যোগাযোগ রাখতে চাইছে। হিয়া এতক্ষণে নিশ্চয়ই ঠিক বুঝতে পেরেছে যে ওকে কে ফোন করবে বা ও কাকে ফোন করবে। এখন আমার একটা নতুন নাম্বার আছে, নোট করে নিন। স্যার আপনি বলুন, আমি লিখে দিচ্ছি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত। I repeat, 98301 56534. Hello?